মনোরম পরিবেশে শীতের মৃদু আবহাওয়া, রোদের উকিঝুঁকি, এই সাফারি পার্কে মনোরম পরিবেশ সকলকেই প্রাণবদ্ধ করছে। তো এই প্রাকৃতিক দৃশ্য এবং এই মনোরম পরিবেশ যারা আজকে আসতে পারেননি, দূর থেকে আমাদেরকে লাইভে দেখছেন, আপনাদের সকলকেই এই লাইভ সেশনে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনারাও এই মনোরম পরিবেশে অংশগ্রহণ করতে হলে আপনাদের পরিবারবর্গ, বন্ধু বান্ধব, যারা শিক্ষার্থী আছেন, আপনার স্টাডি ট্যুর হিসেবে এই সাফারি পার্কে আসতে পারেন এবং এটা অত্যন্ত সুন্দর জায়গা, অনেক বড় এরিয়া এবং আমরা সকলেই খুব এনজয় করছি এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। এবং এই একটা শহরের এই কোলাহল মুক্ত আবহাওয়া থেকে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে সাফারি পার্কে আসতে হবে। এখানে ভাল্লুকটা অনেক সেফটির সাথে রাখা হয়েছে, প্রজারাও দেখতেছে গরু হরিণ দেখে তারা খুব মজা পাচ্ছে। এবার আমাদের মূল আকর্ষণ, আমরা সিংহ সাফারিতে ঢুকবো। ইনশাআল্লাহ আমরা সিংহ দেখবো এবং যাবো। সামনে সিংহ, সবাই কত আগ্রহী, সবাই যে যার মতো করে দেখতেছে। বাঘ এবং সিংহ দেখবো, আর সিংহ দেখার জন্য মূলত আমরা টিকিট কেটে আসছি। সবাই এখানে কিন্তু সবাই অপেক্ষাকৃত, আর সবাই কিন্তু আসলে বাসের জন্য ওয়েট করছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সাফারি মিনি বাস, কি কি দেখবো সেটাও আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন অনেকটা গুড চিল মোড়ে আছি, আজকে অনেক চিলেরও মজা মারছি, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। দেখা হবে পরের ভিডিওতে। কসম আকাশ আর কসম মাটি, আর সব মিছে তুই শতভাগ খাটি। খাজা বাবা মারে হাওয়া গেছিলেন নবীর গুণগান। মানে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আমাদের টোটাল এই ব্লগটা আজকে শুরু করছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইমেজটা আমাদের আনন্দটা শুধু দেখবেন। আনন্দ উপভোগ করতে কে না চাই। দেখেন খুব সকাল সকাল কিন্তু আমার এক সিনিয়র ভাই শহীদুল ভাই চলে আসছে। তো আমরা কিন্তু গাজীপুর সাফারি পার্কে আজকে বনভোজনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন বার্ষিক বনভোজন 2025। এখানে আজকে প্রধান আকর্ষণ হচ্ছে মুন্নি সরকার, বাউল সরকার। উনি আমাদের মঞ্চে গান গাবেন। তো দেখতে পাচ্ছেন সিনিয়ররা কিন্তু ওনাদের যার দায়িত্ব পালন করছে। তো আমি শুধু ব্যাক ক্যামেরার পিছন থেকে সবগুলো ক্যাপচার করছি। আমাদের বাসগুলো চলে আসছে, আমরা এই বাসে করে যাব। দেখতে পাচ্ছেন লাম, লক্ষণ, সীতা, ভুলবুড়ি, সুঙ্গা, 6, 7, 8টি বাস। অর্থাৎ আমরা 8টি বাসে যাব হচ্ছে। আমরা সবাই একটি ইউনিটের লোক, অর্থাৎ একটি ইউনিট বলতে আমরা এক খাটিং সেকশনে শুধুমাত্র। দেখতে পাচ্ছেন আমরা এই বাসে করে যাব। তো আসলে আমরা বাসে অনেক আনন্দ করব, এগুলো আপনারা দেখবেন। তো আমরা যেখানে যাব সারাদিন সেখানে কি করব না করব, তো দেখতে পাচ্ছেন যে বাসের ভিতর আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, উনি আমাদের সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন যাতে কোনো অশৃঙ্খলা না হয়। বন্ধুরা, আমরা যেতে যেতে আমরা যেখানে আনন্দ করবো আজকে সারাদিন আমরা যেখানে জায়গাটিতে আনন্দ উপভোগ করবো সেই জায়গাটি সম্পর্কে আমরা চলুন আজকে জেনে নেই বিস্তারিত। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের ঢাকার নিকটে এক জনপ্রিয় বন্যপ্রাণী অভিজ্ঞতার স্থান, যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশের নানা বন্যপ্রাণী ও পাখি আনন্দ করে দেখতে পারবেন। এটি ময়মনসিংহ মহাসড়কের প্রায় 40 কিলোমিটার উত্তরে শ্রীপুর গাজীপুরে অবস্থিত। গাজীপুর সাফারি পার্ক একটি বিশাল 3810 একরের শাল বনভূমিতে স্থাপিত, যা এটিকে এশিয়ার অন্যতম বড় সাফারি পার্ক হিসেবে গড়ে তোলে। এটি প্রথমত 2013 সালে অফিসিয়াল হিসেবে খোলা হয়, যা বিভিন্ন পর্যায়ে উন্নয়নের কাজ চলছে। তো বন্ধুরা, যারা আসলে গাজীপুর সাফারি পার্ক সম্পর্কে জানেনি, আমি জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞানে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনি যদি প্রথমেই জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও মা, লোকজন বাস থেকে নেমে দেখি সব এদিকে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখনো সকালের খাবার খাইনি। এই যে এখানে পার্টি বুকিং চলছে, অর্থাৎ আজকে আমাদের এখানেই মঞ্চে গান গাইবেন মুন্নি বাউল সরকার। আমরা কিন্তু সকালের খাবার খাইনি, আমরা টোকেন দিয়ে সকালের খাবার সংগ্রহ করছি। দেখুন সকালের খাবারের সাথে কি কি থাকছে আমরা দেখছি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল কাটিং ম্যানেজার শ্রদ্ধেয় মামুন স্যার কিন্তু টোকেন ব্যাপী খাবার বিতরণ করছেন, সবাইকে একের পর এক খাবার বিতরণ করছেন। দেখতে পাচ্ছি খাবারের ধুম চলছে। এই যে শহীদুল ভাই হাত সিঙ্গেল দিল, সবাই কিন্তু খাবার খাচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভিডিও ক্যাপচারের মধ্যে, যে দেখতে পাচ্ছেন যে ওই পাশে দুজন খাচ্ছেন, যিনি হচ্ছে আমাদের সিনিয়র, আমার এক শ্রদ্ধেয় স্যার নোলাদ স্যার। উনি হচ্ছে আমাকে বলেছিল যে তুমি এখানে বসো, আমরা বাইরে যাই। অর্থাৎ উনি আমাদেরকে জায়গা দিয়ে বাইরে দিয়ে বসে খাবার খাচ্ছে, কিন্তু কষ্ট। এখান থেকে বোঝা যায় আসলে তাদের আত্মত্যাগটা আমাদের প্রতি। ও মা, গাজী ভাইয়ের হাসিটা খুব সুন্দর। ওনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, একটি আর্ট চ্যানেল, অর্থাৎ 1.5 লাখ
সাবস্ক্রাইবার আছে। আর তারপর হচ্ছে আমি ভিডিও করবো, আমি পিছে পড়ে গেছি। হ্যাঁ, কি করতে হবে? জুম করতে হবে। গাজীপুর সাফারি পার্কে এই টোকেন সহ কিন্তু সবাইকে আমরা যারা যারা আসছি সবাই কিন্তু গাজীপুর সাফারিকে ইন করছে, অর্থাৎ সবাই ভিতরে দেখেন সিরিয়াল অনুযায়ী চলে যাচ্ছে। আমি একটু পরে যাব, কারণ হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় সবাইকে ক্যাপচার করছি। দেখেন সিরিয়ালবদ্ধভাবে সবাই চলে যাচ্ছে, অনেকেই কিন্তু আসলে বনভোজন সহ এবং সবাই কিন্তু ঘুরতেও এখানে আসে, দলে দলে কিন্তু লোকজন এখানে আসে। তো এই ফাঁকে আমি একটু দুষ্টামি করলাম, দেখেন এগুলো উড়াচ্ছি, সবাই যেহেতু ভিতরে ঢুকছে সিরিয়াল, তো আমি তার মধ্যে আলামিন ভাই একটু অনুভূতি জেনে নেই। থাকে। তো এই কর্মব্যস্ততার মাঝে আমাদের অফিস থেকে একটি বার্ষিক বনভোজনের আয়োজন করছে। এই উপলক্ষে আমরা সাফারি পার্কে ঘুরতে আসছি গাজীপুরে। অনুভূতি বলতে প্রতিনিয়ত একই কাজ, একই জায়গায়, একই ডিউটিতে যাইতে একটা একঘেয়েমি ধরে যায়। এজন্য আমরা আজকে ঘুরতে আসছি। আমার সঙ্গে আছে আমার কলিগ রাকিব, আমার বড় ভাই শহীদুল ভাই, আমার তানভীর আছে আমার কলিগ আর একজন। আমরা সবাই মিলে অফিস থেকে আসছি এখানে একটু আনন্দ করার জন্য সাফারি পার্কে। তো অনুভূতি এখন অনেকটা গুড চিল মোডে আছি, আজকে অনেক চিলেরও মজা পাচ্ছি, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। দেখা হবে পরের ভিডিও, অনেক এনজয় করবো বন্ধুরা। আমাদের সাথে হৃদয় আছে, হৃদয় অল টাইম আমাদের ব্লগটা তৈরি করার জন্য রোজ আছে। এই সেই সাফারি পার্ক, আগে ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, বর্তমানে গাজীপুর সাফারি পার্ক পরিণত হয়েছে নাকি? পার্কে যেটা মূল আকর্ষণ সাফারি পার্ক, ওখানে আমরা ঢুকবো। ওই জন্য প্রথম আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গে টিকিট সংগ্রহ করব। এখানে প্রচুর ভিড় হয়, সাধারণত দলে দলে প্রচুর লোক আসে। আজকে তার মধ্যে শুক্রবার ছুটির দিন, অফিস কারখানা সবারই বন্ধ, এই জন্য সবাই এখানে আসে। তো আমরা এখন সাফারি করে ঢুকবো। ওখানে বাসে করে বাঘ, সিংহ ইত্যাদি দেখা যায়, আমরা সেটা লাইভ দেখবো। আমাদের সঙ্গে থাকেন, আমরা টিকিটটা সংগ্রহ করি। হৃদয় মূলত ব্লগে খুব ভাইরাল। হৃদয় আমাদের কলিগ, হৃদয়কে দেখানোর জন্য আমি ক্যামেরাটা নিজের হাতে নিলাম। ঠিক আছে, আমার কাজ হচ্ছে ব্যাক ক্যামেরার পিছনে, আমি ব্যাক ক্যামেরার থেকে সবাইকে আমাদের যে ব্লগটা, আসলে ব্লগটা আমার কোনো প্রফেশনাল না, জাস্ট স্মৃতিস্মরণ করে রাখার জন্য আমাদের টোটাল এই ব্লগটা আজকে শুরু করছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইমেজটা আমাদের আনন্দটা শুধু দেখবেন। তো কোরসাপাড়ি প্রবেশ করে যেহেতু জনপ্রতি 150 টাকা টিকিট লাগবে, আমি একটু বুদ্ধি করে ক্যামেরা নিয়ে এদিকে চলে আসছি, যাতে করে আমার সিনিয়ররা যখন আলামিন ভাই যেন টিকিটটা কেটে নেই, আমার 150 টাকা বেঁচে যাবে। এটা তো জেনেও যাবে ভিডিও প্রকাশ পাওয়ার পর। দেখেন আমি কিন্তু টিকিট কাটি নাই, তারপর আমি আবার টিকিট সংগ্রহ করার জন্য টিকিট চেক দিচ্ছি, একটু মজা করছি আর কি। যাই হোক, দুষ্টামি একটু করলে ভালো লাগে আমার। তো আলামিন ভাই আবার দেখাচ্ছি টিকিটগুলো। বর্তমানে আমরা সাফারি পার্কের যে ভিতরে প্রবেশ করে বাঘ এবং সিংহ দেখবো, আর সিংহ দেখার জন্য মূলত আমরা টিকিট কেটে আসছি। সবাই অপেক্ষাকৃত, আর সবাই কিন্তু আসলে বাসের জন্য ওয়েট করছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সাফারি মিনি বাস, আমরা কি কি দেখবো সেটাও আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের বাস এখন সাফারিপুরে ঢোকার জন্য অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা শুরু করে দিয়েছি। আমরা অল্প কিছু ভিতরে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ ভয় পাবেন না? না, এখানে আমার গ্লাস সিস্টেম আছে, সমস্যা নাই। আল্লাহর মতে আমরা এখানে দেখতে পারবো। আপনি সবকিছু খাঁচা ছাড়া, উন্মুক্ত, খাঁচার ভিতরে কিছু নাই, লাইভ দেখা যাবে চোখের সামনে। এটা একটা অন্যরকম ফিলিং। সামনে আমরা গেলে জেব্রা দেখতে পাবো। সবাই যে যার যার মতো করে ফোন নিয়ে ব্যস্ত, আসলে বর্তমান তো ভিডিওর যুগ, সবাই ফোন সেলফি নিয়ে ব্যস্ত। তো আমরা আমাদের কোনো কিছু ঢাকা নাই। ওই যে সামনে হরিণ ছাড়া আছে, দৌড় দিছে মহিষের মতো। হ্যাঁ, কিন্তু মহিষ না, এগুলো গরু। ও বানর কি করে এনে? বানরের কাজ তো বাদলামি করা, ওই যে বানরের কাজই তো বাদরামো করা সবসময়। সে মহিষদের সাথেও বাদরামো করতেছে, কি খাইতেছে বৈশা বৈশা। হ্যাঁ, গরুর খাবার বান্দরে খাচ্ছে, কি করবে? গাছে কোনো কিছু নাই, ফল টল থাকলে হয়তো খাইতো। গরু খাইতে দিচ্ছে না, ওগুলো খাইতেছে। হরিণ আছে, রকমের হরিণ দেখতে সুন্দর লাগে। এখানে গরুটা দেখেন, একবার খেয়াল করেন। হ্যাঁ, ওনারাও দেখতেছে গরু হরিণ দেখে, তারা খুব মজা পাচ্ছে।
বন্যপ্রাণী দেখার জন্য আমরা সবাই একটু কত একটু আগ্রহী হয়ে দেখছি, দেখতেছে দেখেন। সবাই আগ্রহ সঙ্গে দেখতেছে, বাচ্চারা আরো বেশি খুশি হচ্ছে, বাচ্চারা দেখে আনন্দ পাচ্ছে সবকিছু। তো এখানে একটা আর সবাই কিন্তু ফোন নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো করে ভিডিও করতেছে। ভিডিও করতেছে আর দেখতেছে। হ্যাঁ। আর আমাদের এই যে হৃদয় ক্যামেরায় রেগে আছে, সে তো এখনো সিটে বসে না, ওই যে তার সিট ফাঁকা পড়ে রয়েছে, শুধু ভাই 2 সিট দখল করে রাখছে। এই যে হরিণ, অনেক সুন্দর। হরিণ আসলে দেখেন বন্যপ্রাণী দেখার জন্য সবাই কত আগ্রহী, সবাই যে যার যার মতো করে দেখতেছে এবং ভিডিও রেকর্ড করছে। আমরা প্রবেশ করতেছি কালো ভাল্লুক সাফারিতে। এখানে ভাল্লুক দেখা যাবে। এখানে ভাল্লুকটা অনেক সেফটির সাথে রাখা হয়েছে প্রোটোকল দিয়ে। এখানে 2টা গেট, একটা গেট এন্ট্রি করলে পিছনেরটা ক্রস হওয়ার পর সামনেরটা খুলবে। আমরা এখন 2 গেটের মাঝখানে আছি। এই সেন্সর সিস্টেম দেওয়া আছে। জি, সেন্সর সিস্টেম দেওয়া আছে। একটা ক্লোজ হয়েছে, পরে এটা ওপেন হবে, আবার এটা ওপেন হলে ওটা ক্লোজ হবে। আচ্ছা, আমরা রাকিব সাহেবের কোনো ফিলিংস আমাদের পাচ্ছি রাকিব না, দেখতেছে খুব আগ্রহ মনোযোগ সহকারে যে দেখতেছে। আমাদের গেটটি খোলা হয়েছে। আমরা এখন কালো ভাল্লুকের এখানে প্রবেশ করব। দেখি ভাল্লুক, এই যে ভাল্লুক, এই যে ডানে ভাল্লুক দেখতেছে, ভাল্লুক কালো ভাল্লুক। ভাল্লুক দেখতেছে, সবাই খুব আগ্রহের সহিত দেখতেছে। মনোযোগ সহকারে দেখতেছে আর ছোট বাচ্চারা অনেক খুশি। চারটায় এবার আমাদের মূল আকর্ষণ, আমরা সিংহ সাফারিতে ঢুকবো। ইনশাআল্লাহ আমরা সিংহ দেখবো এবং যাবো। সামনে সিংহ আছে, দর্শক আমাদের সঙ্গে আছে, দর্শক সিংহ দেখতে পাবে। আমরা দেখাবো যে সিংহ সাফারিতে আমরা ঢুকতেছি এখন। সেম প্রোটোকল সব জায়গাতেই, গেট সিস্টেম 2টা। আপনাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আমরা সিংহ দেখতে পাবো। সিংহ কখনো দেখা হয় নাই, আজকে দেখবো। সিংহ ভাই বনের রাজা সিংহ কত ঘুমাইতেছে রে। দেখেন সিংহ দেখার জন্য সবাই কিন্তু আগ্রহী হচ্ছে, দেখা যাচ্ছে এতটা আগ্রহী হয়ে ওই যে শুয়ে আছে। গ্লাস গুলা যার কারণে দেখাতে পারতেছি না, শুয়ে আছে ওখানে। ওরা মনে হয় নাইট ডিউটি করছে, ওই যারা নাইট ডিউটি করে ঘুমাইছে গো। আসলে গ্লাস গুলার কারণে আমি ওরকম ভাবে ক্যাপচার করতে পারতেছি না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিংহ দেখার জন্য বনের রাজা সিংহ। কেমন লাগলো বনের রাজা সিংহকে দেখে? সিংহ ঘুমায় রয়েছে ভাই, আফসোস ওরা night duty দেখাতে পারলাম না। হ্যাঁ, তবে নেক্সট টার্গেট মিস হবে না, বাঘ। বাঘ, আমরা এখন বাঘ দেখবো। আমরা বাঘ সাফারিতে ঢুকতেছি। এই যে অলরেডি আমরা বাঘ সাফারিতে ঢুকে গেছি, এখন আমরা বাঘ দেখবো। এই তো আমরা এখন মূল। যদি বাঘ না ঘুমায় তাহলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বাঘ সাফারিতে আমরা প্রবেশ করতেছি। টাইগার, এটার ভিতরে গেলে আমরা টাইগার দেখতে পাবো। টাইগার দেখার জন্য সেন্সর সিস্টেম। বাঘ মামা দূরে অনেক, ঘুরে না তো, ওদিক হয়ে রয়েছে। ওই যে একটা আসতেছে ওয়ালের সঙ্গে, দেখো হৃদয়। হ্যাঁ, ওই যে ওয়ালের সঙ্গে, ওই যে ওয়ালের সঙ্গে হাঁটে আসতেছে একবারে। তো অ্যাকচুয়ালি আমি আমাদের যে বন্য প্রাণীগুলো দেখার জন্য ভিডিওতে ক্যাপচার করে নিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম। বিশেষ করে বনের রাজা সিংহটাকে নিয়ে আসতে পারিনি। বনের রাজা সিংহ ঘুমাচ্ছিল, প্লাস হচ্ছে টাইগারও নিতে পারিনি, কারণ টাইগার অনেক দূরে ছিল। আমরা আসলে খালি চোখে দেখেছি, কিন্তু ফোনের ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে আসার মতো এরকমভাবে ক্যাপচারের আওতায় ছিল না আর কি। যাই হোক, যতটুকু দেখানোর চেষ্টা আমি করেছি। বন্ধুরা দেখেন, বন্যপ্রাণী দেখার জন্য কিন্তু লাইন ধরে অনেক মানুষ এইখানে লাইন ধরে আছে। দেখেন এই পাশে দেখাই, যদি অনেক মানুষ লাইন ধরে আছে। মূলত আমরা দেখেছি সবচেয়ে যে মূল আকর্ষণ ছিল আমরা বনের রাজা সিংহ প্লাস হচ্ছে টাইগার দেখানোর জন্য, কিন্তু দেখাতে আমি পারিনি, কারণ হচ্ছে বনের রাজা সিংহ ঘুমোচ্ছিল আর টাইগার তো অনেক দূরেই ছিল। এতটা দূরে ছিল আসলে খালি চোখে দেখেছি, কিন্তু আমার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করানোর মতো এতটা আওতায় ছিল না, যার কারণে আপনি এতকে দেখাতে পারিনি। আমরা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে, যেহেতু ব্লগটা একটু লংই হয়ে গেছে। কারণ হচ্ছে আমি আমাদের যে আমেজ, আমাদের যে আনন্দ, সেটা আমি একটি ব্লগের মাধ্যমে রাখতে চেষ্টা করছি। কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা অফিসিয়াল ভাবে আসছি, যার কারণে। আর নয়তো আমি পার্ট বাই পার্ট রাখতাম। আমি যেহেতু অফিসিয়ালি ভাবে আসছি, সবাইকে আনন্দ করে, সবাইয়ের যে আমেজটা, সবার যে আনন্দটা, সেটা আমি একটি ব্লগের মাধ্যমে মানে চেষ্টা করছি, যার কারণে ব্লগটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দলে দলে অনেকেই আসতেছে,
অনেকে আসছে এখানে, আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারের মাধ্যমে। এই যে অ্যাকোরিয়াম গ্যালারি, আপনারা এখানে ভিতরে মাছের যে অ্যাকোরিয়াম গুলো আছে, কাচের ভিতরে মাছ, রং বেরঙের মাছ, এগুলো আপনারা দেখতে পারবেন। এক ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়ার কোন পেজ? আমার এমডি মামুন রায়হান। এমডি মামুন রায়হান। দেখতে পাচ্ছেন আসলে অনেকে আসতেছে। প্রিয় বন্ধুরা, মূলত যে ব্লগটি করছি, এই ব্লগটি হচ্ছে মূলত আমার কোনো প্রফেশনালি পেশা না, প্লাস হচ্ছে প্রফেশনালি কোনো পেজ নিয়ে কাজ করছি না। মূলত হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ব্লগস 2021, এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন যাবতীয় হোলসেল মার্কেটের সন্ধান। আপনারা যারা ব্যবসা করতে চান, ব্যবসা করতে ইচ্ছুক, এবং ছোটো ছোটো যে গার্মেন্টস কারখানাগুলো, যেখানে আপনারা খুব সহজেই আপনারা সন্ধান পেয়ে যাবেন কোথা থেকে হোলসেল নিয়ে এসে আপনারা স্বল্প পুঁজির মাধ্যমে ব্যবসা শুরু করতে চাচ্ছেন। এবং কিছু কিছু লোক আছে যে আমি ব্যবসা করতে চাই কিন্তু উদ্যোক্তা পাচ্ছি না, বা কিছু সাজেস্ট পাচ্ছেন না। আমি সেই ক্ষেত্রে বিভিন্ন বড় বড় যারা হোলসেলার আছে, প্লাস হচ্ছে ব্যবসায়িক আছে, তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত আমি আমার ওই ব্লগস 2021 ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি আর কি। আপনারা দেখবেন আজকে আমি যেখানে আসছি, গাজীপুর সাফারি পার্ক, দেখে পাচ্ছেন খুব কোলাহল মুক্ত। আমরা যারা চাকরি বাকরি করি আর কি, চাকরি করে থাকি, কর্মব্যস্ততার মধ্যে আসলে দিন যায় রাত আসে, শুধুমাত্র আমরা কর্মব্যস্ত থাকি, তার মধ্যে একটু একটু ঘুরতে আসা আসলে মন মাইন্ড ফ্রেশ থাকে। আমরা যেহেতু অফিসিয়ালভাবে অফিস থেকে বার্ষিক বনভোজনে আসছি, সেটা হচ্ছে আলাদাভাবে একটা আমেজ এবং আনন্দ হচ্ছে। আসলে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আজকে আমি এই ব্লগসটি করছি, এবং ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তবুও আমি বলবো আপনারা শেষ পর্যন্ত দেখেন, আনন্দ পাবেন আপনারাও। আমরা তো অনেকেই এসেছিলাম দলবদ্ধভাবে, যে যার যার মতো যেখানে কোলাহলভাবে চলে গিয়েছে, যে যার যার মতো যেখানে যার পছন্দ সেখানে আসলে স্মৃতি স্মরণ করে রাখার জন্য দেখতে গিয়েছে, প্লাস হচ্ছে যে যার যার মতো ভিডিও করছে। আমি আছি টোটালি এখন একা হয়ে গেছি। দেখি আমি একা একা আপনাদেরকে কি দেখাতে পারি। দেখেন ওই পাশে কুমির আছে, বেশ কয়েক জায়গায় কুমির দেখলাম গাজীপুর সাফারি পার্কে এসে। বাট কুমিরগুলো দেখে এমন একটা মানে মনোভাব সৃষ্টি হলো মনের মধ্যে, যেন যে কি বলবো, কি একটা বাংলা কথাই আছে না, সীমাশা দেয় না, যে ভাজা মালটা উল্টিয়ে খেতে পারে না, ঠিক ওই রকম। যে এই যে কুমিরগুলো এমন একটা মনোভাব নিয়ে থাকে। ওই যে দেখেন, আসলে আমি টোটালি একদম নিয়ে আসতেছি না ক্যামেরা ক্যাপচারের মধ্যে, কারণ হচ্ছে টোটালি খাঁচার ভিতর যে কোনো বন্যপ্রাণী বা কোনো কিছু প্রাণী দেখালে সেই আইডিতে সমস্যা হয়। তো আমি শুধু এটুকু বলতে চাই, যারা কুমির দেখেছেন গাজীপুর সাফারি পার্কে এসে, দেখবেন এগুলো শুধুমাত্র মানে কিছুই বুঝে না। ওরা হচ্ছে এমন ভাবে শুয়ে থাকে, ঘুমাচ্ছে, মানে কিছুই বোঝে না। ওরা হচ্ছে বাজার মাছটা উল্টে খেতে পারে না, অথচ এই কুমিরগুলাই কিন্তু আপনি আমার মতো মানুষকে খেয়ে ফেলবে। জাস্ট আমি এইটুকু মানে বোঝাতে চাচ্ছি, যারা হচ্ছে এমন একটা মনোভাব নিয়ে থাকে আমি কিছুই বুঝি না, ঠিক আপনার আশেপাশেও কিন্তু এরকম মানুষ আছে যে দেখবেন কিছুই বোঝে না, চুপচাপ, এরা ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু এরা এমন কাজ করে বসে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এবং আপনার আশেপাশে, আমার আশেপাশে কিন্তু এরকম মানুষ ঘুরতেছে। সো এগুলো মানুষ থেকে আপনি দূরে থাকবেন। একটা ভিডিও রেকর্ড করছি, সেটা হচ্ছে খাবারের পরিবেশনে, যে কে আগে খেতে পারে, তাই তো। এখানে মুড়ির মুখ আছে, দেখতে পাচ্ছেন মুড়ির মুখ আছে। আমরা যে দুইজন প্রতিযোগিতা রেখেছি, এই পাশে আপনারা দুজন। জি ভাইয়ের নাম রিপন মিয়া, আপনি ভাই? রাকিব। আমরা দুজন দেখতে পাচ্ছি উনি পরিবেশনাই করতেছে খাবারের। প্রিয় বন্ধুরা, আমাদের যে এই খেলাটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে ইউটিউব চ্যানেলে আলাদাভাবে আপলোড করা আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। আলামিন ভাই অনেকক্ষণ ধরে হাঁটতেছিল। আলামিন ভাই অনুভূতি দেখি আমরা এখন জানার চেষ্টা করবো, পিকনিকে আসতে কেমন লাগতেছে তাই বলেন। সারাদিন ঘুরলেন, আজকে অত্যন্ত সুন্দর একটি আনন্দকর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি এবং অনেক আনন্দ করেছি। সারাদিন ঘুরেছি, সকালে নাস্তা করেছি। সামনে আমাদের মুন্নি সরকার আসবে, আমাদের আরো আনন্দ উপভোগ করার সময় বাকি আছে এখনো। এখন নাচ হবে, গান হবে, ডিজে হবে, আর আমাদের খাবার দাবার, দুপুরে লাঞ্চ এখনো বাকি রয়েছে। আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যেও একটু আনন্দক্ষণের সময় বের করেছি, সেজন্য আমরা সবাই আনন্দিত। এবং আমাদের কাটিং থেকে যিনি আমাদেরকে এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, মিস্টার সুজিত বড়ুয়া স্যার, এবং ওনার সাথে সেন্ট্রাল ম্যানেজার মোহাম্মদ মামুন স্যার, আরো ওনাদের সাথে যারা যারা জড়িত, আমাদের সবাইকে যে আনন্দক্ষণ মুহূর্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে এইভাবে আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ উল্লাস করতে পারি, আরো উন্নত জায়গায় যেতে পারি এবং আরো সুন্দর একটা পিকনিক করতে পারি, সবাই যাতে আনন্দ পাই সেই আশায় আমরা ব্যক্ত করছি এবং আমরা ওনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ।
আমরা সারাদিন আজকে ঘুরছি, দেখেন একটু রোদটা ছিল আজকে গরমের ভিতরে, তেমন স্বস্তি না, গরমে একটু গরমই। তারপরে সবাই এখানে রেস্ট করতেছে। এখানে সব আমাদের অফিসের লোক, এখানে যারা আছে এখানে প্রত্যেকে আমার অফিসের লোক। অনেক সারাদিন অনেক ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করে রেস্ট করছে। এই যে আমার একটা খুব প্রিয় লোক, আমার দাদা, আমি দাদার সাথে সবসময় অফিসে চিল করি। বাইরে আসছি, আজকে অনেক চিল হয়েছে, ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ, দাদারও অনেক ভালো লাগছে বলতেছে। এদিকে যারা লোক আছে সব আমাদের অফিসেরই, তো আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগলো। তো এরপর আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে তোমার সনে সামনে, তোমার সনে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। হ্যাঁ, আরো গান হবে, এদিকে আসো, ডিজে হবে, পার্টি হবে। টোটালি গাজীপুর সাফারি পার্কের মধ্যে আমরা কি কি দেখেছি এবং আমাদের যে হামিম গ্রুপের সিসিএল অর্থাৎ ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের পক্ষ থেকে আমরা একটা বার্ষিক বনভোজনে এসেছিলাম। এখানে এসে আমরা কি কি আনন্দ করেছি এবং সবাই মিলে একটু আমেজটা ধরে রাখার জন্যে এই ভিডিও রেকর্ডটা করেছি, শুধুমাত্র স্মৃতিস্মরণ করে রাখার জন্যে। তো আজকে আমাদের বার্ষিক বনভোজনের আনন্দ পার্টের প্রথম পার্ট হচ্ছে গাজীপুর সাফারি পার্কের ভিতরে আমরা যে যার মতো পরিবেশন করেছি। এখন আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে বাহিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং গানের আয়োজন করা হচ্ছে। সেখানে গানের আয়োজনে থাকছে হচ্ছে মুন্নি সরকার, যিনি বাবুল সরকার, মুন্নি সরকার, উনি গান পরিবেশন করবে। তো ভালো লাগছে আপনার আমন্ত্রণ সাফারি পার্কে এসে ছুটির টাইমে বা অফিসে যারা চাকরি করেন সবাই মিলে একটা পিকনিক সিস্টেম করে আসবেন, আসে ভালো লাগবে। আমরা সাফারি পার্কে ঘুরলাম অনেকক্ষণ, এখন সাফারি পার্কে আল্লাহ হাফেজ বলে আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম আছে, লাঞ্চ করব দুপুরে। এখন আমরা দুপুরের লাঞ্চ করব, দুপুরের লাঞ্চের পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যারা আসেনি, গ্রামে যারা আছে, সাফারি পার্কে আসার উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা হচ্ছে বাইরে, আমরা বাইরে বাইরে আসছি, তাই না? আপনি তাদেরকে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আসেন আপনারা সাফারি পার্ক, আসেন, এসে ঘুরে যান, খুব সুন্দর পরিবেশ। এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে, ভিতরে মনোরম পরিবেশ। আর বাচ্চাদের জন্য তো কথা নেই, বাচ্চারা এখানে আসলে অনেক চিল করতে পারবে। বাচ্চারা বিভিন্ন রকম প্রাণী, বাঘ, ভাল্লুক, জেব্রা, জিরাফ, এগুলা দেখে তাদের একটা শিক্ষা পারবে, কোনটা কেমন তারা চিনতে পারবে। আমরা যেমন ছোট বাচ্চাদের বই দেখে এখন সবকিছু শিখায়, ইনশাল্লাহ এখানে আসলে আর বই দেখে শিখাতে হবে না, এখানে আমরা সবকিছু দেখাতে পারবো তাদেরকে এবং তারা সবকিছু দেখতে পারবেন। আপনারা গাজীপুর সাফারি পার্কে আসবেন, বেশি দূর না, ঢাকার কাছাকাছি। আপনারা চাইলে যে কোনো ছুটির দিন চলে আসতে পারেন, ভাড়াও অল্প, এখানে সবকিছু খরচও কম। আপনারা আসতে পারবেন, আসে এখানে ঘুরে যেতে পারবেন। তো আমরা আজকে সাফারি পার্কের যে ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ করব। আল্লাহ হাফেজ। এর পরের দ্বিতীয় পর্ব আমাদের হবে, আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন হৃদয়ের সাথে। থাকি খুলে বলা যায়, কিছু হবে চোখের চাহনিতে সইগো ও বিজলি, কিছু হবে চোখের ইশারায় ও বিজলি, চলে যেও না, চোখের দেখায় যদি মনে হয়। এই ওটা কি করতেছে, আমার গানের মনোযোগ নষ্ট, তুমি এটা বন্ধ করতে হবে। একটা হাসানা গান গায়ে শেষ করে দিয়ে, তুমি নিজে নিজেই প্রশ্ন করেছিলে দুঃখ দিতে, চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা, তুমি ভেবেছিলে পড়ব ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাব সেই থেকে হায়, এখনো আমি একা। ও এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিকুন খেলায় একটু কি হারনি তুমি, একা আমি একা, জীবন মরুভূমি, দেখি চাঁদের আলো, এই পাগলা তোরে বাসের বালো, তোরে দেখিলে হয়ে যায় মন্তর, কসম আকাশ আর কসম মাটি, আর সব মিছে তুই শতভাগ খাটি।